এখন আমরার উপরে জালিম মুসল্লত আসেনি না নাই? আছে না? নাই মনে হয় আছে। আমার ভাইয়া নকল আমার বুজুর্গ হল ও মুসলমান, এখন দুষ কৌসাই আমরার দুষ না তারার দোষ? দোষ কার? আমরার দোষ। আমরার দোষ কিটা বলে? আমরার দোষ হইল আমরা আল্লাহ থেকে দূরে সরে গেছি, দুনিয়ার লাগে পেরেশান হয়ে গেছি। আমার আল্লাহ কইছে, বান্দা যখন তুমি দুনিয়ার লাগে পেরেশান হইবে, আমি আল্লাহ তোর উপরে জালিম মুসল্লত করিয়া দিব। ওই জালিম তাকে যদি বাঁচতে চাও, জালিম তাকে যদি আপনার রেহাই পাইতে চাও, তাহলে এখনো মুসলমান সময় আছে। আল্লাহরে ডাকনেওয়ালা, আল্লাহর শরণ করনেওয়ালা বনি যাও। আমার আল্লাহ ফরমানে, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আমি আল্লাহ তোমাদের সাহায্য করনেওয়ালা বনি যাই। সুবহানাল্লাহ। ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যে জায়গার মধ্যে কোরআন তিলাওয়াত হইব, কোরআনের তাফসীর হইব, কোরআনের বয়ান হইব, কোরআনের মাতকথা হইব, আপনার নবীর বাণী হল বয়ান করা হইব, আউলিয়া কিরাম হলের জীবনী বয়ান করা হইব, সাহাবায়ে কিরাম হলের জীবনী বয়ান করা হইব, ওই জায়গার মধ্যে তুমি তাই দিলরে কান্দি বই যাও। দিলরে কান্দি বইলে কি হইব? আমার আল্লাহ ফরমাইন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ইমানদার বান্দা, ইমানদার বান্দে যখন কোরআনের বাণী হলো শুনব, ইমানদার বান্দা এবং বান্দে নবীজির জীবনী হলো শুনব, আউলিয়া কিরাম হলোর জীবনী শুনব, সাহাবায়ে কিরাম হলোর জীবনী শুনব, ওইটা আপনার নবীর বাণী হলো শুনব। শোনার লগে লগে তার দিলর মধ্যে ডর পয়দা হয়ে যাইব রে ভাই। ওই ডরের মাধ্যমে আল্লাহর বান্দার, আল্লাহর বান্দির কলবে লড়াচড়া শুরু করে দিব। খাওনা সুবহানাল্লাহ। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আর ইমানদার বান্দা এবং বান্দি যখন কোরআন তিলাওয়াত শুনব, কোরআন তিলাওয়াত করব, কোরআন তিলাওয়াত আপনার কোরআনের বয়ান শুনব, ইমানদার বান্দা এবং বান্দির ইমান বর্ধিত হইব, ইমান তাজা হইব, ইমানের পাওয়ার বাড়ি যাইব। খাওনা সুবহানাল্লাহ। তাহলে এই মহফিল গান ইমান বাড়াইবার মহফিল না কমাইবার মহফিল? বাড়াইবার মহফিল। আমরা যে যারা দুনিয়ার জমিনও আছি, সবর ইমান কমে এবং বাড়ে। বুঝা গেছেন? ইমান যে আমরা যে সময় দুনিয়ার লুবলাল সাথ পড়ি যায়, দুনিয়ার কাহিসাতর মধ্যে মগ্ন হয়ে যায়, এই সময় ইমানের পাওয়ার কমে। ও ইমানের পাওয়ার খণ্ডে বাড়াইবার লাগে দিনের মহফিলে যখন মানুষ বই যায়, কোরআন তিলাওয়াত করে, আল্লাহর দিনের মাত কথা শুনে, ওনার লগে লগে আল্লাহর বন্দা এবং বান্দির ইমান বর্ধিত, ইমান তাজা হয়। সুবহানাল্লাহ। যার কারণে এই মহফিল হয়েছে ইমান বাড়তো না কমতো? বাড়তো। যার কারণে এক দিলে এক মনে হুনমত ইনশাআল্লাহ। 3 নম্বর মাত হইল এই মহফিল কেন খার পঞ্চায়েত মাত মনে হয় বোঝা যান না। এই মহফিল কেন খার? নবীর মহফিল নেন জি। নবীর মহফিলে বইয়া নবীর সুন্নত জিন্দা হইতো না মিটিত? জিন্দা হইতো। আপনারা যে হিসাবে বোয়াত আছেন, সুন্নত জিন্দা আসেনি জি? জিন্দা নাই। তাহলে এক সুন্নতর উপরে আমল করবো 100 শহীদর সব হবে। সুবহানাল্লাহ। যার কারণে আমরা আগে দিয়ে একবার সুন্নতি তরিকায় ফয়লা বইমু, বাদে যে সময় বুধবাইমু ফাওত কিছু বেড়াচড়া করে, যে লাইনে বইলে আপনার সুবিধা ওই লাইনে বোয়া আপনি পারবা। ফয়লা সুন্নতি তরিকায় আগে দিয়ে একবার ইয়ার সুন্নতি তরিকা বোঝাই যায় কিরকম? লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে কও লা ইলাহা ইল্লাল্লাহ। গরম পানি আনো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া বলেন এ গাল্লা, ফেরাউন দিল কত জ্বালা, আল্লাহ বলেন ও জিবরাইল, খুলে দাও জান্নাতের তালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমার ভাই হল, বুজুর্গ হল, আমরা এই দুনিয়ার জমিনত দেওয়ার আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই জি?
প্রত্যেক মানুষের ঘরে দিয়ে একটা উদ্দেশ্য থাকে, যে কোনো কাম করক তার ঘরে দিয়ে একটা উদ্দেশ্য থাকে না থাকে না। এই হিসাবে হয়তো আপনার আমরা আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াত দেওয়ার একটা উদ্দেশ্য আছে। কিটা উদ্দেশ্য? আল্লাহ ফরমানে ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন্নাত আর ইনসান দুই জাতরে বানাইলাম শুধুমাত্র আমার ইবাদত বندگی করার লাগিয়া। আমার ভাই আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে রব্বুল আলামিন আপনার আমার বানাইছে তার ইবাদত করার লাগিয়া। কিন্তু আজকে দুনিয়ার লোভ লালসাতে পড়িয়া দুনিয়ার খাহিসাতর মধ্যে মগ্ন হইয়া আজ আমরা আল্লাহ থেকে দূরে সরিয়া গেছি। আসেনি না নাই? ও মুসলমান, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া এখন পর্যন্ত যত মানুষ আইলাম, কিয়ামত পর্যন্ত যত মানুষ আইবা, সবরে সবার রূহরে একলগে আমার মাওলা বানাইয়া জিকার করছে আলাস্তু বিরাব্বিকুম, কিতা আমি তোমার তার রব নাইনি? সারা রূহে উঠিয়া জবাব দিছে কালু বালা। ও আল্লাহ, তুমি আমরার রবে, তুমি আমরারে খাবানেওয়ালা, তুমি আমরারে সালানেওয়ালা, তুমি আমরারে মারনেওয়ালা, তুমি আমরারে বাঁচানেওয়ালা, তুমি আমরারে সব কিছু করনেওয়ালা রে দয়াল। এই দুনিয়ার জমিনত যাওয়ার পরে তোমার নাম লইমো, তোমার ইবাদত করবো, তোমার জিকির আজকার করবো। এই দুনিয়ার লোভ লালসাতে পড়িয়া দুনিয়ার খাহিসাতর মধ্যে মগ্ন হইয়া আজ আমরা আল্লাহ থেকে দূরে সরিয়া গেলাম। আসেনি না নাই? এর কারণে আমার ভাইয়াইন হল, আমার বুজুর্গ হল, আল্লাহর ইয়াদ করনেওয়ালা, আল্লাহর স্মরণ করনেওয়ালা বনিয়া যাও। এই দুনিয়ার জমিনের মধ্যে আপনারা আমার পাঠানি হয়েছে আমার আল্লাহর নাম লইয়া যাবার লাগিয়া রে ভাই। এই চন্দ্ররে আল্লাহ বানাইছে, চন্দ্ররে আল্লাহ যে হুকুম করছে সেই হুকুমটা চন্দ্র পালন করে, সূর্যরে আল্লাহ যে হুকুম করছে সূর্য তার হুকুমটা পালন করে। আজ আমরা আল্লাহর বান্দা হওয়ার পরেও আল্লাহর হুকুমটা পালন করি আর না আসেনি না নাই? দুনিয়ার লোভ লালসাতে পড়িয়া দুনিয়ার খাহিসাতর মধ্যে মগ্ন হইয়া দুনিয়া পাইবার লাগিয়া পরেশান বনে গেছে। কখন নাউযুবিল্লাহ। এর কারণে শাইরে ফরমাইন দুনিয়া মে হো দুনিয়া কা তলবগার नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। একবার জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে কও লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে কও লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও মুসলমান, আজকে আমরা ওয়াজের মাহফিল বইলে আইজ মুখে দিয়া কলিমা জারি হয় না রে ভাই। তার কারণটা কিটা? তার কারণ হইল এই দুনিয়ার জমিনের মধ্যে বন্দায় যখন কোনো একটা গুনাহ করিলায়, গুনাহ করার সঙ্গে সঙ্গে তার কলবর মধ্যে একটা জঙ্গাল পড়ি যায় রে ভাই। যখন বন্দায় বেশি বেশি গুনাহ করে তখন তার কলবর জঙ্গার অতিরিক্ত হয়ে যায়। এই সময় বন্দায় জিকির করতে আল্লাহ মজা পায় না, কোরআন তিলাওয়াত করতে মজা পায় না, আপনার নামাজ পড়িতে মজা লাগে না, আল্লাহর বন্দায় আপনার আল্লাহর কোনো কাম করতে মজা পায় না রে ভাই। এর কারণে শাইরে ফরমালে উলফাতে মে বরাবর হে ওয়াফা হো কি জফা হো, হর চিজ মে লজ্জত है अगर मुँह में मजा हो, उल्फत में बराबर है वफा हो कि जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। বুঝা গেছে নিমার? আমরা দুনিয়ার জমিনের মধ্যে জিব্বার যদি মজা নষ্ট হয়ে যায়, দুনিয়ার যত মজার জিনিস তো মজা লাগবো না, হইন মজা লাগতো নাই। এই হিসাবে হয়তো জিব্বার ঔষধ দিলে জিব্বা ঠিক হয়নি না হয় না? বুড়া লাগেনি আপনারা? আমার তৈয়া যাইবা কিনা বইবা? খেখে বইমো দেখি আর তোমার যা বইমো খেখে
সারা বইমু তো পুরো ওয়াদাবদ্ধ। নবী দিয়ে ফরমাইতা যার মধ্যে তিনটা সিফত পাওয়া যায় হে হইল মুনাফিক। এক নম্বরে কইতা যে মানুষে ওয়াদা করিয়া ওয়াদার খিলাফ করে, দুই নম্বরে কইতা যে মানুষে মাটিতে মিশা মাত মাতে, আর তিন নম্বরে কইতা যে মানুষে আমানতের মধ্যে খেয়ানত করে। ওই তিনটা সিফত যার মাঝে পাওয়া যায় হে হইল মুনাফিক। এখন আপনারা আমার লোক ওয়াদাবদ্ধ তো জি, যদি উঠিয়া যান তাহলে মুনাফিকের একটা আলামত আইব নি, আইতো না আইব, যার কারণে উঠতাম না তো ইনশাআল্লাহ। মুসলমান, আমি মাত্র আসলাম, আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আলা ইন্না ফিল জাসাদে মুযগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। ও মুসলমান, আমি মাত্র আসলাম, এই দুনিয়ার জমিনের মধ্যে যদি জিহ্বাটা নষ্ট হয়ে যায়, দুনিয়ার মজা শেষ হয়ে যায় রে ভাই। যত মজার জিনিস তো জিহ্বার মধ্যে মজা লাগে না, যখন জিহ্বার ঔষধ দেওয়া হয়, ঔষধ দেওয়ার লগে লগে জিহ্বার মজা আই যায়, দুনিয়ার মজা আল্লাহর বান্দার বাড়ি যায়। কওনা সুবহানাল্লাহ। এই হিসাবে মানুষের অল বডির ভিতরে এক টুকরান মাংস আছে যার নাম হইল কলব। ওই কলবটা যখন বন্দার নষ্ট হয়ে যায়, নামাজ পড়তে বন্দায় মজা পাইতো নাই, রোজা রাখতে বন্দায় মজা পাইতো নাই, আল্লাহর বন্দায় কোরআন শরীফ তিলাওয়াত করতে মজা পাইতো নাই রে ভাই। ওই মজাটা পাইতে হইলে আপনার আমার কলবর জঙ্গার ছুটানি লাগবো না, লাগতো না? কলবর ঔষধ দেওয়া লাগবো না, লাগতো না? লাগবো। তাহলে কলবর ঔষধ হইল আমার নবী দিয়ে ফরমাইন, এই দুনিয়ার জমিনের মধ্যে তুমি যদি কলবর ঔষধ তুমি দিতে পারো, কলবর ঔষধ হইল লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে কও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খোদার প্রিয় জাকিরিন বললেন রব্বুল আলামিন, খোদার প্রিয় জাকিরিন বললেন রব্বুল আলামিন। খোদা হবেন তার জামিন, জিকির কলবের মেডিসিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর বান্দায় যখন আল্লাহর জিকিরটা বেশি বেশি করিয়া করনে ওয়ালা বনি যায়, ওই সময় এখানে তার কলবর জঙ্গার ছুটে যাইব রে ভাই। এর কারণে আমার আল্লাহ ফরমান, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম। এই দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ ডাক দেখো, মানুষ সকল তোমরা আটার অবস্থায়, বহার অবস্থায়, হুতার অবস্থায়, শোয়ার অবস্থায়, সর্ব অবস্থায় আমি আল্লাহর জিকির করতে থাকো। অন্য আয়াতের মধ্যে আমার আল্লাহ জানাইয়া দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। এই ইমানদার বান্দা হল তোমরা বেশি বেশি করে আমি আল্লাহর জিকির করো। আমার ভাই আইনকুল, আমার বুজুর্গ, টেলা চালানেওয়ালা টেলা চালাও, জবান দিয়ে আল্লাহর জিকির করো। রিক্সা চালানেওয়ালা রিক্সা চালাও, জবান দিয়ে আল্লাহর জিকির করো। দোকানদার বেটা দোকানদারি করো, জবান দিয়ে আল্লাহর জিকির করো। ও মুসলমান, খেত কৃষি করেনেওয়ালা বেটা খেত কৃষি করো, জবান দিয়ে আল্লাহর জিকির করো। যখন তুমি আর্থে বইতে সর্ব অবস্থায় আল্লাহর জিকিরটা তোমার জিহ্বারে তরুতাজা রাখি দিবাই, আল্লাহর বান্দা মরবার সময় তোমার জবানে দিয়া কলিমা জারি হয়ে যাইব। কওনা সুবহানাল্লাহ। ও মুসলমান, আমার নবী দিয়ে ফরমায় যে মানুষের আখেরি কালাম হইব লা ইলাহা ইল্লাল্লাহ, সোনার নবী দিয়ে ফরমায় তার লাগি ফাদাখালাল জান্নাহ, তার লাগি জান্নাত খানা ওয়াজিব হয়ে যায়। কওনা সুবহানাল্লাহ। এই জান্নাত খানা ওয়াজিব করাত রাজি আছিনি না নাই? তাহলে বেশি বেশি করে জিকির করব তো ইনশাআল্লাহ। বহুত মানুষ আছে যাই আমল দুনিয়ার জমিন করবো, ও আমলে মরবার সময় দেখা দিব। বহুত মানুষ কইন বলে, হুজুর আমার বাপে আমারে ডাকি ডাকি মরছেন, এখন কৌছেন বাপে যদি ফুয়ারে ডাকি ডাকি মরে জান্নাত পাওয়ার আশা আছে নি? আশা আছে নি?
আশা নাই। তাহলে ফুয়ারে ডাকিলে হইতো না, বিবিরে ডাকিলে হইতো না, মারে ডাকিলে হইতো না। এই সময় এখানে জবান দিয়ে জারি করানি লাগবো লা ইলাহা ইল্লাল্লাহ। যে মানুষের জবানে দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ জারি হয়ে যাইব, ওই মানুষের লাগি জান্নাত খান ওয়াজিব হয়ে যাইব। কওনা সুবহানাল্লাহ। এর কারণে এই কলিমাটা জারি করতে হইলে আগের থেকে আমল করা লাগবো না লাগতো না রে ভাই। এর কারণে বেশি বেশি করে আল্লাহর জিকির করব। সবাই কই ইনশাআল্লাহ, জোরে কই ইনশাআল্লাহ। আমি মাত্র আসলাম আমার ভাইয়া এরকম আমার বুজুর্গ হল শাইরে শেরের মধ্যে ফরমাইন দুনিয়া মে গো দুনিয়া কা তলব গার নহি হো, দুনিয়া মে গো দুনিয়া কা তলব গার নহি হো, বাজার সে গুজর হো খরিদার নহি হো। মুসলমানের দুনিয়ার জমিনও আছো, কিন্তু দুনিয়া খানে ফাইবার লাগি পেরেশান বনিও না। যদি তুমি দুনিয়ার লাগি পেরেশান হয়ে যাও, দুনিয়া ফাইবার লাগি আগে বাড়ি যাও। ও মুসলমান, তুমি নাই দুনিয়া খাইতে পারতাই নাই, দুনিয়ায় তোমারে খাইলাই বরে ভাই। নৌকা চালানি দেখছনি জি, নৌকা চালাইতে সময় যত সময় নৌকার ফিটিত ফানি থাকে অত সময় নৌকা চলেনি না চলে না? চলে। যে সময় নৌকার ফেটো ফানি আমাই যায় এই সময় চলেনি? চলে না। ও মুসলমান, নৌকার ফিটি যত সময় নৌকানি থাকে অত সময় নৌকা চলাচল করে। যে সময় নৌকার পেটো পানি আমাই যায় নৌকাটা চলাও সম্ভব হয়ে যায়। এইভাবে দুনিয়ার জমিনের মধ্যে দুনিয়ার আল্লাহর বান্দা যতদিন থাকবায়, যত সময় পর্যন্ত দুনিয়াটা তোমার ফিটির মধ্যে থাকবো, অত সময় পর্যন্ত তুমি দুনিয়ার জমিনও কামিয়াব, আখিরাতের জমিনও কামিয়াব বনি যাইবা। সুবহানাল্লাহ। আর যে সময় কেন আমার ভাইয়া আমার বুজুর্গ দুনিয়াটা তোমার পেটো কামাই যাইব, দুনিয়া তোমার ভিতরে ঢুকি যাইব, তখন তুমি দুনিয়ার জমিন বরবাদ এবং ধ্বংস হইবাই, আখিরাতের জমিনের মধ্যে জাহান্নামের মালিক বনি যাইবা। নাউযুবিল্লাহ। এর কারণে আমার ভাই নকল আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে 24টা ঘন্টা আমার আল্লাহর ডাকনেওয়ালা তুমি তানে বনি যাও। আমার আল্লাহ ফরমানে ফাযকুরুনি আযকুরকুম, বান্দায় যখন আমার স্মরণ করার মধ্যে লাগি যায়, আমি আল্লাহ তার স্মরণ করার মধ্যে লাগি যাই। কওনা সুবহানাল্লাহ। আমার বান্দায় সম্মিলিতভাবে যখন বান্দায় স্মরণ করে, আমি আমার ফেরেশতাগুলো মহলের মধ্যে আমার বান্দাগুলোর স্মরণ করে। কওনা সুবহানাল্লাহ। এর কারণে আমার ভাই নকল আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর ডাকনেওয়ালা আল্লাহর স্মরণ করনেওয়ালা যে মানুষ বনি যাইব, ওই মানুষে আল্লাহ সকল সমস্যার সমাধান করনেওয়ালা বনি জানে। কওনা সুবহানাল্লাহ। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার মধ্যে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামে যখন কলিমার দাওয়াত দেওয়া শুরু করলা, ওই সময় 950 বছর দাওয়াত দেওয়ার পরে একজন বৃদ্ধ পেটি মানুষে পড়িলাইল লা ইলাহা ইল্লাল্লাহু নূহু নাবিয়ুল্লাহ। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা, ও বেটি, যদি তুমি ইনতা কথা হইলে তোমারে মারি ফেলাই দিবা, ধ্বংস করে লইবা, তুমি আমার লগে চলো। ওই বেটির সঙ্গে লইলা অনির জঙ্গলের ভিতরে গেলা, কুটিমুটি একটা জুফড়ি বানাইলা, জুফড়ির ভিতরে আল্লাহর মন্দিরে রাখিয়া হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামে যখন রওনা দিলা, আইতে সময় কইলাম মাঝে মাঝে আমি তোমার খোঁজ লইমু, আর দোয়া করলা রাব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। ও মাওলা, যারা তোমারে মানে না, যারা আমারে মানে না, এরারে গজবে দিয়ে হালাক করিলাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেন, নূহ তুমি এখন নৌকা বানাইলাও। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামে যখন নৌকাটা বানাইলাইলা, ওই সময় আমার আল্লাহ কইল, নূহ তোমারে যারা মানছে, আমারে যারা মানছে, তারা সেই নৌকার উপরে তুলিও। যারা তোমারে মানছে না, যারা আমারে মানছে না, তুমি সেই নৌকার উপরে তারারে তুলিও না। আমার ভাই যখন আমার বুজুর্গ আমার মাওলা ঝড় তুফান দেওয়া শুরু করলো, ফ্লাড হওয়া শুরু হইল রে ভাই। যখন ফ্লাড আই গেল, যারা মাওলারে মানছে, যারা তারে মানছে, তারা সেই নৌকার উপরে তুললা। ওই তারা তান ছেলেরে পর্যন্ত নৌকা তুললা না। ছেলে আপনারা আবু ডুবু খায় ডাক দিয়া কইলা, রে বেটা, এক আল্লাহ বলিয়া মানিলাও, আমি নবী বনিয়া মানিলাও, তখন তোমার নৌকা তুলিয়া লইমু, তুমি বাঁচি যাইবাই। ছেলে উঠিয়া কয়, ও বাজান, আমি এক আল্লাহ বলিয়া মানিয়ার না, আর তোমার নবী বলিয়াও মানিয়ার না, আর তোমার নৌকা টুটিয়া আমি বাঁচতে চাই না। কওনা নাউযুবিল্লাহ। ও
ওই সময় এখানে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাক দিয়া কইলা, রে বেটা, যদি তুমি আমার নৌকার মধ্যে উঠো না তাহলে তুমি বাঁচতে পারতে নাই। ওই সময় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ডাক দিয়া কইল, ও বাজান, সবচেয়ে উঁচা যে গাছ আছে সেই গাছে উঠি আমি বাঁচিয়া যাইমু। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার কইতা চাইলে আমার মাওলায় কয়, ও নূহ, তুমি দম লইলাও, আর আগে বাড়িও না। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চুপ হয়ে গেলা, তার সামনে তার ছেলে হাবুডুবু হইয়া মারা গেল রে ভাই। কিন্তু ফ্লাড যখন গেল, ওই যে মুরব যে বেটি জঙ্গলের ভিতরে তৈয়া আইছিলা, এই বেটির কথা পাউরি লাইলা, এই বেটি তো নৌকা তুললা না। ফ্লাড যাওয়ার পরে মনে পড়িয়া গেল, অনি জঙ্গলের ভিতরে একজন বেটি মানুষ তৈয়া আইলাম, এই বেটির তো নৌকা তুললাম না, এই বেটি আসেনি না নাই। ওই বেটির খুঁজে বাইর হইলা, খুঁজাই গিয়া দেখলা যে জুফড়ির ভিতরে রাখলা, সমস্ত জুফড়ির আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর সুস্থ ভাবে রাখি দিয়েছে। সুবহানাল্লাহ। ওই জুফড়ির ভিতরে আল্লাহর বন্দি আল্লাহর ধ্যানের মধ্যে বইয়া পড়ে, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, ইয়া গান্নানু ইয়া মান্নান ইয়া দাইয়ানু ইয়া গুফরান, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আমার ভাই যখন আমার বুজুর্গ হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাক দিয়া কইলা, রে বেটি, এত বড় ঝড় তুফান গেল, এত বড় ফ্লাড গেল, তুমি কি বুঝ পাইলে নানি? ওই বেটি জবাব দিবার আগে আমার আল্লাহ জানাইয়া দেন, নূহ, তুমি জানো নানি, ফাযকুরুনি আযকুরুকুম, আমারে যারা ইয়াদ করো আমি কোন সময় তারারে ফাউরিতাম না। আমার বান্দিরে তুমি ফাউরি লাইতে পারো, আমার বান্দির আমি কোন সময় ফাউরিতাম না। পাঁচ বুজুর্গি হাসতে আন্দার याद आओ कुन याद आओ कुन याद आओ। আমার ভাই যখন আমার বুজুর্গ হলে এই দুনিয়ার জমিনের মধ্যে যারা আল্লাহর স্মরণ করবো, আল্লাহর ইয়াদ করবো, এরারে দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ কোনো সময় পারিত না। কও না সুবহানাল্লাহ। আজ মুসলমান লাঞ্ছিত, বঞ্চিত, অবরস্ত, বেইজ্জত, বেহুরমত রে ভাই। আমার আল্লাহ কয়, বান্দায় যখন দুনিয়ার লাগে পরেশান হয়ে যায়, আমি আল্লাহ থেকে দূরে সরিয়া যায়, আমি আল্লাহ তার উপরে জালিম মুসল্লত করিয়া দেয়, আমি তার উপরে গজব নাজিল করি, আমি তার বিপদের সম্মুখীন ফেলা, বিপদ ফেলাই। কও না আউযুবিল্লাহ। এখন আমরার উপরে জালিম মুসল্লত আসেনি না নাই? আছে না নাই? মনে কর আছে। আমার ভাইয়া নকল, আমার বুজুর্গ হল, ও মুসলমান, এখন দুষ কৌসাই, আমরার দুষ না তারার দোষ? দুষ কার? আমরার দোষ। আমরার দোষ কিতা? বলে আমরার দোষ হইল আমরা আল্লাহ থেকে দূরে সরে গেছি, দুনিয়ার লাগে পেরেশান হয়ে গেছি। আমার আল্লাহ কইছে, বান্দা যখন তুই দুনিয়ার লাগে পেরেশান হইবে, আমি আল্লাহ তোর উপরে জালিম মুসল্লত করিয়া দিব। ওই জালিম তাকে যদি বাঁচতে চাও, জালিম তাকে যদি আপনার রেহাই পাইতে চাও, তাহলে এখনো মুসলমান সময় আছে। আল্লাহর ডাকনেওয়ালা, আল্লাহর স্মরণ করনেওয়ালা বনি যাও। আমার আল্লাহ ফরমানে, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আমি আল্লাহ তোমাদের সাহায্য করনেওয়ালা বনি যাই। মুখাও সুবহানাল্লাহ। বান্দা যখন আল্লাহর আশিক, আল্লাহর প্রেমিক, আল্লাহর ডাকনেওয়ালা বনি যায়, আমার আল্লাহ তার সাহায্য করনেওয়ালা যখন বনি যায়, ও মুসলমান, এই দুনিয়ার কোন বাতিল শক্তি আছে নি আপনার আমার ধ্বংস করতে রে ভাই? পারবো নি? কারো সাহস আসেনি? নাই। ও মুসলমান, আজ আমরা লাঞ্ছিত, বঞ্চিত, অবরস্ত, মুসলমানের কোনো দাম নাই, কোনো ইজ্জত নাই, জবাই যায় ওবাই লাত খায়। ও মুসলমান, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, আমি একজন উট রাখাল ছিলাম। উটর আপনার যখন গরম লাগতো, উটর পায়ের তলে গিয়ে আমি রেস্ট লইতাম, উঠে আমার উপরে পেশাব করতো, উঠে আমার উপরে লাদিত, আমার কোনো দাম নাই, আমার কোনো ইজ্জত নাই। যখন আমি কলিমা পড়িয়া মুসলমান হইলাম, আল্লাহর নবীজির লোক লইলাইলাম, আমার আল্লাহ পৃথিবীর বাদশাহ বানাইয়া দিলাইছে। কও না সুবহানাল্লাহ। জোরে কও না সুবহানাল্লাহ। আমার ভাই আইন করে আমার বুজুর্গ হলে এখনো সময় আছে, আমরা বারাজা বাদশার যাত্রে ভাই। আমরার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিন সব কিছু পয়দা করেছে। আমরা খাইবার লাগি, আমরা উড়িবার লাগি, আমরা ফিন্দিবার লাগিয়া এক দুই ইমানদার যেদিন দুনিয়ার জমিন থাকতো না, আমার আল্লাহ দুনিয়ার ধ্বংস করিলেই বরে ভাই। যতদিন পর্যন্ত একজন ইমানদার দুনিয়ার জমিনও থাকবো, ওই দিন
কিয়ামতের পর্যন্ত আপনার দুনিয়ারে আল্লাহ কামে রাখি দিব কওনা সুবহানাল্লাহ আই সেই ইমানদারের কারণে আল্লাহ দুনিয়া বানাইলো দুনিয়ার সব কিছু বানাইলো রে ভাই আই সেই ইমানদার হলো আজ বেইজ্জত বেগরমত লাঞ্ছিত বঞ্চিত করা ওঠে ভাই ও মুসলমান একবার তা চিন্তা লাগা আমার দুনিয়ার জমিনের মধ্যে ঈমান মোটা মজবুত বানাও আমার আল্লাহর ডাকনেওয়ালা পরিপূর্ণ হিসাবে বনি যাও যখন বান্দা পরিপূর্ণ হিসাবে আল্লাহর ডাকনেওয়ালা বনি যাইব আল্লাহ রব্বুল আলামিনে তার বনি যাইব আর সকল সমস্যার সমাধান করনেওয়ালা আমার আল্লাহ বনি যাইবা কওনা সুবহানাল্লাহ আজ মুসলমানরা ঘরে ঘরে গেলে দেখা যায় মুসলমান 7টার আগে ঘুম থেকে উঠে না আসেনি না নাই আসেনি না নাই হ্যাঁ ফজরের নামাজ খানো হ্যাঁ আমরা আর দেখা যায় মসজিদ খালি বাড়িতে আপনার ঘুমো বলা নেন কিন্তু বেঈমান হল 3টার সময় উঠিয়া দৌড়ায় আমার ভাইয়াইন হল আমার বুজুর্গ হল এই যে সময় কেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার দারওয়া করে হাল মিন সাইলিন হাল মিন মুস্তাকদিমিন কেউ আসনি আমার কাছে সওয়াল করনেওয়ালা আমার কাছে খুঁজনেওয়ালা আমি আল্লাহ তোমাদের দিলাইতাম আমি আল্লাহ তোমাদের দ্বারা লইলাইছি এই সময় কেন আল্লাহর বান্দা এবং বন্দী ঘুমো থাকে কওনা নাউযুবিল্লাহ ও মুসলমান এখনো সময় আছে আল্লাহর ডাকনেওয়ালা আল্লাহর স্মরণ করনেওয়ালা বনিয়া যাও যখন বান্দা আল্লাহর ডাকনেওয়ালা আল্লাহর স্মরণ করনেওয়ালা বনি যাইব আমার আল্লাহ সকল সমস্যার সমাধান করনেওয়ালা বনি যাইব কওনা সুবহানাল্লাহ হযরতে শাহজালাল মুজাররদ এমনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যখন সিলেটের জমিনের মধ্যে আইয়া কলিমার দাওয়াত দেওয়া শুরু করলা রে ভাই ওই সময় আপনার গড় গোবিন্দ রাজা ডাকিয়া কইল শাহজালাল আমার দেশের মধ্যে রইতে এবার চায় নাই আমার দেশ থেকে তুমি বিতাড়িত হয়ে যাও হযরতে শাহজালাল মুজাররদ এমনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই সময় এখানে বাইরে আপনার সিলেট ছাড়িয়া গ্যাস লাগেনি মুসলমান গ্যাস লানি হ্যাঁ গ্যাস হইন না লগে কিতা আসলো বোমা আসলো মনে কয় জি বন্দুক আসলো নি বন্দুক নাই বোমা নাই এক হাতের মধ্যে সুন্নতি লাঠি আর এক হাতের মধ্যে তাসবিহ কওনা সুবহানাল্লাহ আল্লাহর বান্দায় রাত্রি আপনার ওই সময় কেন মুরিদ মজা যখন জমাইয়া কইলা বাবা হল খেও আসনি তোমাদের মাছ তাকিয়া জীবনে আসরের নামাজ খোঁজা হইছে না একজন মুরিদ খাড়া হইয়া কইলা হুজুর আমার জীবনে আসরের নামাজ খোঁজা হইছে না আল্লাহর বান্দায় সারা রাত ইবাদত করেন তাহাজ্জুদের সময় দোয়া করেন ফজরের সময় ডাক দিয়া কইন্ডে বেটা জানটা দেও চাই আল্লাহর বান্দায় যখন আজান দিলা তখন আপনার গড় গোবিন্দ রাজার দলান ভাঙ্গিয়া পড়া শুরু হইল কওনা সুবহানাল্লাহ গড় গোবিন্দ রাজা ছিল ইয়াজিদ বেঈমান আজানের সুরে বাংলো সাততলা দলান আমরা সেই মুসলমান গড় গোবিন্দ রাজা ছিল ইয়াজিদ বেঈমান আজানের সুরে বাংলো সাততলা দলান আমরা সেই মুসলমান এই আল্লাহ এখন আসেননি আসই না ও আল্লাহ তাকা সত্যি আমরা রূপে অত গজব অত ময়াফাল অত বিপদ অত আফত তার কারণটা কি তা বালিশের লোকে চিন্তা করার দরকার নাই নি দরকার আছে ও মুসলমান বালিশের লোকে চিন্তা লাগাও আর এখন যে আমরা রূপে অত গজব অত ময়াফাল তার কারণটা হইল মুসলমানে আল্লাহ ফাউরিয়েছি রে ভাই এখনো মুসলমান একযুগ হইয়া আল্লাহর ডাকনেওয়ালা বনি যায় আল্লাহর স্মরণ করনেওয়ালা বনি যায় এখন মুসলমানের আল্লাহর ডাকিবার সময় নাই আমি গাড়ি চালাই আল্লাহর ইবাদত করতে পারি না আমি দোকানদার বেটা আল্লাহর ইবাদত করতে পারি না আমার চাকরিয়ান বেটা আমি আল্লাহর ইবাদত করতে পারি না আসেনি না নাই হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আমার ভাইয়াইন হল আমার বুজুর্গ হল কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আপনার ফরমাইন যেই দিন আমি খাদিম সাহেবের ডাক দিয়া কইলা রে ও খাদিম আমি যেই দিন মারা যাইমু আমার ইমামতিটা ও মানুষ দি করাইবাই যার মধ্যে 4টা গুণ জারি থাকবো কওনা সুবহানাল্লাহ যদি 4 গুণওয়ালা মানুষ পাওয়া যায় না তাহলে আমার ইমামতি তুমি করাইও না বিনা জনাজায় আমার দফন করিলাইও হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যখন মারা গেলাম মারা যাওয়ার পরে আপনার খাদিম হিসাবে গোসল করাইয়া ওই সময় এখানে দিল্লির ময়দানের মধ্যে যখন হাজির করলা রে ভাই ওই সময় এখানে হাজার হাজার উলামায়ে কেরাম হল বাদে মানুষ জমা হইলা কওনা সুবহানাল্লাহ ওলি আল্লাহ যারা মারা যায় তারার জনজাত বেশ মানুষ হইন না কম মানুষ হইন বেশ মানুষ হইন ও হিসাবে বেশি মানুষ জমা হইছেন ওই সময় এখানে
হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির জনাজার ইমামতি করতা উলামায়ে কেরাম হলর মনে আইলো সে ইমামতি করতা ও সময় কেন খাদিম সময় ডাক দেয়া কইনা যার মধ্যে 4টা গুণ পাওয়া যাইব হে আপনার ইমামতি করতে পারবাই 4 গুণওয়ালা যদি মানুষ পাওয়া যায় না তাহলে আমার পীর সাহেব কইছেন বিনা জনাজায় তারে দফন করিলাইতাম ও সময় কেন আমার ভাইয়াইন হল আমার বুজুর্গ হল ওইলা বলে 1 নম্বর গুণ কিটা বলে 1 নম্বর গুণ হইল ওই আল্লাহর বান্দার জীবনে কোনোদিন তাকবীরে উলা ফৌত হইছে না কিতা ফৌত হইছে না তাকবীরে উলা ফৌত হইছে না বলে 2 নম্বর গুণ কিটা বলে 2 নম্বর গুণ হইল যার জীবনে কোনোদিন আসরের সুন্নত খোঁজা হইছে না আসরের সুন্নত যে একটা সুন্নতে মুআক্কাদা না খর মুআক্কাদা জি খর মুআক্কাদা যে একটা পড়িলে সওয়াব আছে না পড়িলে গুনাহ আসেনি গুনাহ নাই আমার ভাই হল বুজুর্গ হল ও আপনার এখন আমরা জীবনে যদি যার বেটার সুন্নতে খর মুআক্কাদা ছুটিছে না এই বাজার সুন্নতে মুআক্কাদা ছুটিবনি আমার ভাই আইন হল আমার বুজুর্গ হল বলে 3 নম্বর গুণ কিটা বলে 3 নম্বর গুণ হইল যার জীবনে কোনোদিন তাহাজ্জুদ খোঁজা হইছে না কওনা সুবহানাল্লাহ বলে 4 নম্বর গুণ কিটা বলে 4 নম্বর গুণ হইল ওই আল্লাহর বান্দার জীবনে কোনোদিন বেগানা মহিলা দেখছেন না কওনা সুবহানাল্লাহ ও হাজার হাজার উলামায়ে কেরাম হল খেওরের মধ্যে 2টা গুণ পাওয়া যায় খেওরের মধ্যে 1টা গুণ পাওয়া যায় খেওরের মধ্যে 3টা গুণ পাওয়া যায় পরিপূর্ণ 4 গুণওয়ালা মানুষ পাওয়া যায় না ও সময় কেন আমার ভাইয়াইন হল আমার বুজুর্গ হল হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মানুষের ডাক দেয়া কইলা আমার পীর সাহেবরে উঠাও বিনা জনাজায় আমি দফন করিলাইতাম ও সময় একজন জওয়ান পিছন থেকে খাড়া হয়ে কইল হুজুর তোলা দমল আমি আমার পীর সাহেবের ইমামতি করব কওরা সুবহানাল্লাহ আল্লাহর বান্দায় দোয়া তুলি আল্লাহর কাছে কান্দনের কোন দয়াল আমি যে ইবাদত গুলা করি দুনিয়ার কোনো মানুষ জানে না রে দয়াল আজকে তোমার ওলির কারণে প্রকাশ করা লাগছে রে দয়াল আল্লাহ তুমি আমার ইবাদত থেকে বঞ্চিত করিও না কওনা সুবহানাল্লাহ তাইনে খেয়ে জাননি মুসলমান তাইনে ওই ভারতবর্ষের একজন প্রধানমন্ত্রী আসলা যাই নইলা হযরত শামসুদ্দিন ইলতুমিশ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কওনা সুবহানাল্লাহ সমস্ত ভারতবর্ষের প্রধানমন্ত্রী বনার পরে যে সময় এখানে আপনার পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা আপনার মায়ানমার সারা আপনার ভারতের লগে আসলো রে ভাই ওই সময় কোন প্রধানমন্ত্রী থাকা অবস্থায় আল্লাহর বান্দার জীবনে আসর সুন্নত খোঁজা হইছে না জীবনে তাকবীরে উলা ফৌত হইছে না জীবনে তাহাজ্জুদ খোঁজা হইছে না জীবনে বেগানা মহিলা দেখলা না আই সেই মুসলমান আই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর বান্দায় আপনার সারা জিন্দেগি যায় নামাজ পড়তে পারে না আসরের সুন্নত তো দূরের কথা আপনার ফরজ পর্যন্ত আদায় করতে পারে না জানি না নাই ও মুসলমান আইজ আমার গাড়ি বাড়ি আমার চাকরি আমার নকরি আমার ব্যবসা আমার বাণিজ্য আমার ইতায় আমার দুনিয়ার জমিনের মধ্যে দুনিয়ার লোভ লালসা পড়াইয়া আমার আল্লাহর দিকে আগাইতে পারে না আমার আল্লাহ ফরমানে আল্লাহ কুমুত্তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির আজকে আমার বাড়ি আমার চাকরি আমার নকরি আমার ব্যবসা আমার বাণিজ্য খালি আমার হইতে হইতে একদিন তুমি কবরের বাসিন্দা হই যাইবা রে ভাই এর কারণে আমার আল্লাহ ফরমানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ এই ইমানদার বান্দা হল তোমরা আমারে ডরাও আমারে ভয় করো রে ভাই আমরা আল্লাহরে ডরাইনি জি আল্লাহরে ডরাই না কিন্তু গয়রুল্লাহরে ডরাই খাও না আউযুবিল্লাহ জোরে খাও না আউযুবিল্লাহ হ্যাঁ আজ যদি কয় আপনার এই জায়গার মধ্যে যদি খাওয়া হয় খাইলে এক বেটাও বাড়ি লইতে পারতায় না বাড়ি থেকে বাগিবেন না বাগিতায় না জি সব বাগিমু আমার ভাইয়া এই নকল আমার বুজুর্গ হল গয়রুল্লাহর ভয় অন্তর জায়গা দিয়েছি আল্লাহর ভয়টা অন্তর তাকে শোনাইছি এর কারণে আমার আল্লাহ রব্বুল আলামিনের দুনিয়ার জমিন বেইজ্জত বেহুরমত করে আমরা আপনার আমার উপরে জালিম মুসল্লত করিয়া দেব না নাউযুবিল্লাহ ও মুসলমান আল্লাহর ভয়টা অন্তরের ভিতরে জায়গা দেও গয়রুল্লাহর ভয়ের অন্তর তাকে সরাও আবার আল্লাহর ভয়টা অন্তরের ভিতরে যখন তুমি জায়গা দিবাই তখন তুমি সুদ খাইতে পারতাই না মদ খাইতে পারতাই না জুয়া খেলাইতে পারতাই না তাস মারতে পারতাই না জিনা ব্যভিচার করতে পারতাই না মিসামা দিতে পারতাই না গিল্লাগিবত করতে পারতাই না আল্লাহর বান্দা তুমি আপনার খাতার তুলে হামাইয়া লেংটা ফিল্ম চাইতে পারতাই না রে ভাই খাতার তোলে কেন আল্লাহ মনে হয় দেখই না রাখিতা খাতার তোলে কেন দেখই নি ভাই
দেখো নানি ও জোয়ান ভাই নকল যখন খাতার তলে খামাইয়া আপনার খাহেট বন খানো লাগাইয়া আল্লাহর না ফরমানি খা যখন তুমি করো তোমার মায়ে দেখে না তোমার বাবায় দেখে না দুনিয়ার কোনো মানুষে দেখে না রে ভাই এই সময় এখানে আমার আল্লাহ দেখতে এই কথাটা তোমার মনের মধ্যে তুমি যদি জায়গা দিলাও তাহলে তুমি ও কথা তোমার যখন জায়গা দিবা তোমার মনের ভিতরে আল্লাহর ভয় আল্লাহর ডর যখন তোমার আইব বলে আমার আল্লাহ আমার দেখতে আমার জাহান্নামের মালিক বানাই লাইবা ওই কথাটা যখন অন্তরের ভিতরে জায়গা দিব আল্লাহর বান্দা আল্লাহর না ফরমানি কাজ করতে পারতো না যখন আল্লাহর বান্দা আল্লাহর না ফরমানি কাজ করতে পারতো না আল্লাহর বান্দা আল্লাহর ডরে আল্লাহর ভয়ে যখন ঘুরে যাইব আমার আল্লাহ ফরমানে ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া আমার আল্লাহ জানাইয়া দিতরা যখন নফসের গোলাম না বনি আল্লাহর গোলাম বনি যায় নফসে যেটা চায় এইটা করে না নফসে চাইছে জিনা করতো আল্লাহর বান্দা আল্লাহর ভয় আল্লাহর ডরে ঘুরে গেছে নফসে চাইছে গান বাজনা শুনতো আল্লাহর ভয় আল্লাহর ডরে আল্লাহর বান্দা যখন ঘুরে যায় আমার আল্লাহ কয় বান্দা তোর জায়গা তোর ঠিকানা বানাইয়া রাখছি জান্নাতে মাওয়ার মধ্যে কও না সুবহানাল্লাহ জোরে কও না সুবহানাল্লাহ আমার ভাই আইন হল আমার বুজুর্গ হল আর যখন এই দুনিয়ার জমিনের মধ্যে বন্দা যখন নফসের গোলাম বনি যায় নফসের যেটা চায় সেইটা আপনার পূরণ করে আমার আল্লাহ যেটা হয়েছিল সেইটা আল্লাহর বন্দায় মানে না আল্লাহর বন্দায় নফসের চাহিদা মিটানেওয়ালা যখন বনি যায় আমার আল্লাহ ফরমায় ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া আমি আল্লাহ তোর লাগিয়া যখন তুই নফসের গোলাম বনি যাস আমি আল্লাহর গোলাম বনস না নফসের চাহিদা মিটানের মধ্যে লাগিয়ে যাস আমি আল্লাহ তোর জায়গা তোর ঠিকানা বানাইয়া রাখি জাহিম নামে জাহান্নাম কও নাউযুবিল্লাহ জোরে কও নাউযুবিল্লাহ একবার আল্লাহ জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ আগে দি সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে কও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় দুনিয়াদারি ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কারণে আমার ভাই আইন হল আমার বুজুর্গ হল আমার ভাই খেয়াল দাও এই দুনিয়ার জমিনের মধ্যে বাইরে আল্লাহর ভয়টা অন্তরের ভিতরে হারাও কারণ হইল এই দুনিয়ার জমিনের মধ্যে চিরস্থায়ী আপনার আমার জায়গা নাই আমার আল্লাহ ফরমানে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত পৃথিবীর জমিনের মধ্যে যা কিছু আছে সবার মউত আছে আপনার আমার মউত আসেনি না নাই আমার আল্লাহ ফরমানে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আমার রব্বুল আলামিনে হায়াত আর মউত দুইটা জিনিস দিয়ে দুনিয়ার জমিনের মধ্যে আমরা পাঠাইছেন নে ভাই প্রথমে মউতের কথা আনছেন এরপরে আপনার হায়াতের কথা আনছেন এর মতলব হইল বাইরে আপনার এই দুনিয়ার জমিনের মধ্যে আমি যতদিন চলাফেরা করব অত সময় পর্যন্ত আমার মউতের চিন্তাটা আমার দিলের মধ্যে রহিত আর যদি মউতের চিন্তা আমার দিলের মধ্যে থাকি যায় তাহলে আল্লাহর বান্দায় আপনার বালা আমল করতে পারবো না সুবহানাল্লাহ আমার ভাই আইন করে আমার বুজুর্গ হল আইজ আমরা মউতের ভয় মউতের ডর আমরার ভিতরে নাই রে ভাই কোন মুহূর্তে আমার মউত হইব কোন সময় মউত হইব কেউর জানা নাই এর কারণে আমার ভাই আইন করে আমার বুজুর্গ হল মউত নামক আপনার সেই ভয়টা তোমাদের ভিতরে হারাও যে সময়
আল্লাহর বান্দা আল্লাহ থেকে দূরে সরে যাইবা দুনিয়ার লাগি প্রেশানে বনি যাইবা এই হালতের মধ্যে যদি তোমার মৌত হয়ে যায় রে ভাই তাহলে আল্লাহর বান্দা বেঈমান হইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় নিবা কওনা নাউজুবিল্লাহ আর আল্লাহরে ডাকি আল্লাহরে শরণ করিয়া যদি দুনিয়ার জমিন থেকে যাও তাহলে আমার ভাইয়াইন হল আমার বুজুর্গ হল সেই সময় এখানে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার মৌতের সময় সাহায্য করবার রহমতের ফেরেশতা পাঠাইয়া দিবা কওনা সুবহানাল্লাহ আমার ভাইয়াইন হল আমার বুজুর্গ হলের কারণে মৌতের চিন্তাটা দিলের মধ্যে জায়গা দাও খবরের চিন্তাতে জায়গা দাও যে খবর সম্পর্কে শোনার নবী দিয়ে ফরমায় এই খবর এখানে খেওরর লাগি জাহান্নামের গাড়া হইব খেওরর লাগি জান্নাতের বাগান বনি যাইব কওনা সুবহানাল্লাহ আমার ভাইয়াইন হল আমার বুজুর্গ হল আজকে দুনিয়ার জমিনের মধ্যে কবরের চিন্তা আমরা আপনার আমার মধ্যে নাই রে ভাই হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে যখন কবরস্থানের মধ্যে রাখা হইল ওই সময় হযরতে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা নু কবরের ফারের মধ্যে উঠাইয়া ডাক দিয়া কইন খবর তোমার মধ্যে কারে রাখা ওর তুমি জানো নি তোমার মধ্যে ও মানুষ রাখা ওর যাই নইলা আলীর বিবি হাসান হুসাইনের মা তোমার মধ্যে রাখা ওর তুমি বেয়াদবি কেন করিও না ওই সময় খবরে কোনো জবাব দেনা 3-2 নম্বরে ডাক দিয়া কইল রে ও খবর তোমার মধ্যে কারা রাখা ওর তুমি জানো নি তোমার মধ্যে ও মানুষ রাখা ওর যাই নইলা সাইয়্যিদাতুন নিসা ফাতিমাতুজ জাহরা যত বেটি নহল আসল সারা বেটিন জান্নাতর যত বেটিন যাইবা সারা বেটিন তোর সরদার বনিয়া ফাতিমা জান্নাত যাইবা তোমার মধ্যে রাখা ওর তুমি বেয়াদবি কেন করিও না খবর থাকি কোনো জবাব হয় না 3 নম্বরে ডাক দিয়ে কওয়া হয় রে ও মাটি তোমার মধ্যে কারা রাখা ওর তুমি জানো নি তোমার মধ্যে ও মানুষ রাখা ওর যাই নইলা দু জানোর বাদশা আর তার গলিন্দার টুকরা হযরতে ফাতিমার তোমার মধ্যে রাখা ওর আকায়ে নামদার তাজদারে মদিনা হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গলিন্দার টুকরা ফাতিমার তোমার মধ্যে রাখা ওর তুমি বেয়াদবি কেন করিও না ওই খবরে ওই সময়টা দেখো ও আবু যর আমি হাসান হুসাইনের মা কে চিনি না ফাতিমা আলীর বিবি কে চিনি না আপনার বেটিন তোর জন্য তোর মধ্যে সরদার কে চিনি না আমি আপনার নবীজির ফুড়ি কে চিনি না যদি তান বালা আমল থাকে তাহলে আমি তান লাগি বালা ব্যবহার করব আর যদি তান বাদ আমল থাকে তাহলে তান লাগি বাদ ব্যবহার করব ও মুসলমান যে জায়গার মধ্যে নবীজির ফুড়ি হওয়ার পরে কবরে রেখাই দে না ওই কবরস্থানের মধ্যে আপনার আমার যাওয়া লাগবে সেই কবরের মধ্যে যাওয়ার লাগে কি সামানটা জোগাড় করছি রে ভাই হযরতে আপনার আসমান গনি রাদিয়াল্লাহু তাআলা নু কবরস্থানের ফারো যাওয়ার পরে জারে জারে খান্দা শুরু করতা সাহাবায়ে কেরাম বলে ডাক দিয়া কইলে ওসমান তুমি কোন কারণে কান্দো তার কারণটা কি জাহান্নামের বয়ান তোমার সামনে করা হইলো তুমি কান্দিলে না কবরের ফারো বইয়া তো কান্দো কি তার লাগিয়া হযরতে ওসমানে ফরমাইন ও ভাইয়াই নকল নবী দিয়া কইছেন কবরের মঞ্জিল হইলো পয়লা মঞ্জিল যে মানুষ কবরের মঞ্জিল ফাড়ি দিলাইব বাকি সব মঞ্জিল তার লাগি আসান বনি যাইব আমি ওসমানের ডরাইয়ার কবরের মঞ্জিল খান্নি ফাড়ি দিতাম ফারিয়ার অথচ সেই ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের সার্টিফিকেট ফানেওয়ালা সাহাবা রে ভাই আমরা সার্টিফিকেট আছে জি এর বাদে আমরা ডেম কেন না কোনো ডর আছে নি কোনো ডর নাই আমার ভাইয়াইন আমার বুজুর্গ হল হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় আল্লাহর রাসূল এইভাবে আজ জমাইয়া কইছেন কবরে যখন সিফা মারব ওদারর হাড্ডি ওদারর ঢুকব ওদারর হাড্ডি ওদারে দি ঢুকি যাইব ওই সময় এখানে মার দূর তালিবায় আপনার ফিসকা দি বাইর হইব আমি ওসমানের ডরাইয়ার এই কবরে নিয়ে আমারে সিফা মারি দে অথচ সেই ওসমান হইলা জান্নাতের সার্টিফিকেট ফানেওয়ালা সাহাবা রে ভাই বুড়া লাগেননি আপনারা দোয়া করে লিতাম হ্যাঁ হযরত আই দিবে সময় নাই ইনশাআল্লাহ তোরা ধৈর্য ধরি বকবো আমরা এক অদিন লাগে যদি আপনার ধৈর্য ধরি তোরা সময় খাটাই তাহলে আপনার এই যে আপনার যে সময়টা খাটাই এই সময় খান সওয়াবের অংশীদার ওই মনে হইতাম না সওয়াবের অংশীদার হইব হক সুবহানাল্লাহ একবার আল্লাহ দেখে করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আপনার ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ফরমায় আল্লাহর নবী যে কইছেন এই কবরস্থান এখানে খেওয়ার লাগে জাহান্নামের গাড়া বনি যাইব। আমি উসমানের ডরাই যারা এই কবর এখানে আমার লগে জাহান্নামের গাড়া বনি যায়। অথচ সেই উসমান হইলার জন্য তোর সার্টিফিকেট ফানেওয়ালা সাহাবা সেই উসমানে ফরমায় এই কবর এখান নবী যে কইছেন খেওয়ার লাগে জান্নাতের বাগান বনব। আমি উসমানে আশা রাখি আর আমার লাগেনি আমার আল্লাহ কবর খান জান্নাতের বাগান বানাইয়া দিছে না। সুবহানাল্লাহ। এর কারণে আমার ভাই আইন হলো আমার বুজুর্গ হলো কবরের চিন্তা তুমি জানো করো রে ভাই। ওই কবর যাওয়ার পরে আল্লাহর বান্দার কবরের মধ্যে যে সাপটা দেওয়া হইব কিতাবের মধ্যে লেখিতরা ওই সাপে যদি দুনিয়ার জমিনের মধ্যে এক শ্বাস ফেলায় ওইটার সমস্ত দুনিয়ার যত গাছপালা আছে সমস্ত গাছপাত মরি যাইব। কওনা নাউযুবিল্লাহ। এই কবর হইল আন্দারে ঘর কিনামা কুড়ার ঘর সাপ বিচ্ছুর ঘর। ওই ঘর যাইতে হইলে সামান লইয়া যাওয়া লাগবে রে ভাই। আল্লাহর নবী যে ফরমান দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়া হইল আখিরাতের ক্ষেত্রে জায়গা, মাল বানাইবার জায়গা, আসবাব বানাইবার জায়গা। আমরা দুনিয়াত বানাইলাইছি, দুনিয়াত মাল কিলা বন্ত, দুনিয়াত আসবাব কিলা বন্ত। দুনিয়ার মালে খামাইতো না, দুনিয়ার আসবাবে খামাইতো না। ওই বনি রে ভাই, ওই বনি। হ্যাঁ, এই কবরও আপনার দুনিয়াত 4 খান গাড়ির মালিক 5 খান বাড়ির মালিক বলে ইনো তো জমিদার বেটারে কবর তো হইছে, কবরে রেহাই দিবনি। হ্যাঁ, রেহাই দিত নাই। বাদশাহ সিকান্দার জিলকারনাইন সমস্ত পৃথিবীর বাদশাহ আসলা। ওই বাদশাহ সিকান্দার জিলকারনাইনে আমার ভাইয়াইন হল আমার বুজুর্গ হল তার হরু তার ডাক দেখলাম বাবা হল আমি যেই দিনে মারা যাইমো আমার 2টা হাত খাফনের বাহিরে রাখি দিও। তারা যেখানে কারণে আব্বা জানে কোন কারণে 2টা হাত খাফনের বাহিরে রাখতাম গো আব্বা বলে দুনিয়ার মানুষ জানে আমি সমস্ত পৃথিবীর আমি বাদশাহ। আজ আপনারা সারা দুনিয়ার মানুষ দেখো সারা পৃথিবীর বাদশাহ হওয়ার পরেও আমি যাইতে সময় কোনটা লইয়া যাই না, খালি হাতে যাইয়ার জাগায় বিরাদার নামানদ বকস দিলান্দার জাগা ফিরি বন্দবস মগুন তকিয়ে বার মুলকে দুনিয়া ওয়াপুস চুয়া গেঙ্গে রফতন কুনদ জানে পাক চেবর তখতে মুরদম চেবর রুয়ে খাক। বাদশাহ তার চৌকাটের মধ্যে লেখিয়া তুইছে ওই যে বাদশাহ আমার দেখায় দোলান দুমালা আমার দেখায় যেই দিন আমি মারা যাই মোসাইড তলা বিল্ডিং এর উপরে যদি মারা যাই সোনার ফলঙ্গ আমি যদি ঘুমাই রাত 10টার সময় মারা যাওয়ার পরে রাত 12টার ভিতরে ঘর থেকে বাইরে করা হয়ে যাই বরে ভাই। ওই নি না ওই না হ্যাঁ, বারিন্দাত বার করিয়া যে চকির উপরে হুতানি হই চকিত খোয়া হয়নি বলে আমার বাজান তো গাদ্দি ছাড়া ঘুমাইছেন না, গাদ্দি এখান দেও দেননি, গাদ্দি নাই কোনটা নাই। ওই চকির উপরে আপনার শুধুমাত্র একটা কাপড় দিয়া তোমার ডাকিয়া রাখা হয় রে ভাই। এরপরে গোসল দেওয়াইতে সময় শরীর যত দামি কাপড় থাকো সেই কাপড়টা কাটি কাটি ফেলানি হয়ে যায়। 3 খান কাপড় ফিন্দাইয়া তোমার আপনার বাইরে চুয়া হেঙ্গের ফতন কোন জানে পাক চেবর তখতে মুরদন চেবর রুয়ে খাক। ওই সময় তোমার 3.5 হাত মাটির নিচে নিয়ে চই যাইব রে ভাই। ওই 3.5 হাত মাটির নিচে যাওয়ার পরে 3 খান কাপড় লইয়া শুধু মাত্র যাইবাই। গাড়ি তোমার জায়গাত রইব, বাড়ি জায়গাত রইব, কোটি কোটি টাকার মালিক জমিদার বেটা তোমার জমিদারি জায়গাত রইব। আজ থেকে তুমি আর জমিদার বেটা নাই, তুমি লাশ হয়ে গেছো রে ভাই। আল্লাহর বান্দা মারা যায়, মারা যাওয়ার পরে আওলাদে যারে যারে খান্দন এখন আমার আব্বা নাই, আমার আব্বা নাই। ও সময় এখানে মানুষের জিজ্ঞাসা করে বলে তোমরা আব্বা তো আসন বলে আমার আব্বা থাকলে কি হইল, আমার আব্বার তো রূহ তো দুনিয়ার জমিন নাই। এর কারণে আমার ভাই আইন হলো আমার বুজুর্গ হলে এই দুনিয়ার জমিনে ছাড়িয়া আপনার আমার যাওয়া লাগবো রে ভাই। এই দুনিয়ার জমিনে ছাড়িয়া যাইতে সময় মাল লইয়া যাওয়া লাগবো, আসবাব লইয়া যাওয়া লাগবো। যত সময় পর্যন্ত মাল লইয়া যাইতাম পারছি না, আসবাব লইয়া যাইতাম পারছি না, তাহলে সেই কবরস্থানের মধ্যে গিয়েও শান্তি পাইতাম না। দুনিয়ার গাড়ি, দুনিয়ার বাড়ি, দুনিয়ার কোনো কিছু তোমার খামাইতো না রে ভাই। এই জায়গার মধ্যে খামাইব শুধুমাত্র আল্লাহর রসুল রে ভাই। আসে একা যাইবা একা সঙ্গে যাব
কি সঙ্গে যাব দুটি নাম আল্লাহ নবী আই সব একলা যাইবা একলা কেউ তোমার সঙ্গের সাথী হইতো নাই একমাত্র আল্লাহর রাসূলকে যদি বন্ধু বানাইয়া যাইতে পারো আল্লাহর রাসূলকে যদি তুমি তোমার আপন বানাইতে পারো তাহলে সেই কবরস্থানের মধ্যে তোমার আপন একমাত্র আল্লাহর রাসূল বানবা কওরা সুবহানাল্লাহ না বলে আমার বিবির লাগি তো আমি সারা জিন্দগি তোলাই ফেলাইছি আমার হরুতারে খাবাইবার লাগি আমি বহুত কষ্ট করছি এখন মায়ার ফুয়ায় কয়নি বলে আমার বাপ কবর তৈছো আমারও দিলাও লগে হ্যাঁ আমার ভাই আইন আমার বুজুর্গ হল এক আল্লাহর বন্দা আপনারা একদিন আপনারা এক আল্লাহর বন্দায় কইল বাইরে দুই বন্ধু আসলা বন্ধে ডাক দিয়া কয় ভাই আইস তোর পরিবার পরীক্ষা করছাইন দেখি তোর পরিবার তোর লগে বেশ মায়া আসেনি না না কইল কিলা পরীক্ষা করছাম বলে একটা কাম করে একটা ট্যাবলেট তোরে দিমু 12 ঘন্টার লাগিয়া তুই না আপনার মারা যাইবে গিয়া কয় ঘন্টা 12 ঘন্টা পরে তোর হুশ আইব ও আল্লাহর বান্দা যে ট্যাবলেটটা খাইছে 12 ঘন্টার লাগি আল্লাহর বান্দা যখন বেহুশ হয়ে গেছে গিয়া আপনার ওই সময় এখানে মানুষ সারা জমিয়া সব মানুষে কইলা মারা গেছে আল্লাহর বান্দারে গোসল দেওয়া কাফন পইরাইয়া জনাজা করিয়া কবরের মধ্যে নিয়া তইলা কবর তইয়া যখন মানুষ আই গেলা আমার পরে আল্লাহর বান্দারে কবর তইয়া আমার পরে আল্লাহর বান্দার 12 ঘন্টা পরে হুশ আইলো সাইয়া দেখে আমি খানো আইলাম তখন দেখে কবরের মধ্যে কবর খুদি আল্লাহর বান্দা বাহির হইছে বাহির হইয়া আপনার ওই সময় এখনো সাদা লেবাস লাগাইলে বাড়ির মধ্যে যখন গেছে আল্লাহর বান্দায় গিয়া আপনার যখন বিবিরে ডাক দে বিবি ডাক দিয়া কয় ও আল্লাহ ওই সময় বিবি দোয়া করে আল্লাহ আমার স্বামীর খবর খান জান্নাতের বাগান বানাইয়া দেও আমার স্বামীরে তুমি কবরের মধ্যে আসান খান করিলাও ওই সময় আল্লাহর বান্দায় যখন ডাক দে ডাক দিয়া কয় ও বিবি আমি মারা গেছি না তুমি দরজা খান খুলো আল্লাহর বন্দে হরুতারে ডাক দিয়া কয় বাবা কল দে বালা করে দরজা খান লাগাও তোমরা বাপ খাং বনিয়া হয়ে গেছো কও না নাউজুবিল্লাহ জোরে কও নাউজুবিল্লাহ আমার ভাই আইন করে আমার বুজুর্গ হলো যখন এই জায়গার মধ্যে আল্লাহর বান্দায় দেখলো দরজা খোলা যার না বউ চিল্লা চিৎকার করলো হইল দেখি আপনার মসজিদের ইমাম সাহেবের কাছে যাই গেল মসজিদের ইমাম সাহেবের কাছে ইমাম সাহেব গিয়া যখন ডাক দিছে ডাক দিয়া কইলো হুজুর দরজাখানে খুলো আমি রহমত আলী ইমাম সাহেব তোর তোয়া কাপনারে কইনি তো খাং বনিয়া আই গেছে রে আমার এই করে আপনার এলাউন্স মারিয়া আপনার এলাউন্স করিয়া কইলাম আমরা অমুক সাপ মারা গেছলা তাই খাং বনিয়া খবরত থেকে উঠি আই গেছ দেখো না নাউজুবিল্লাহ ইমাম সাহেব কয় হুজুর চূড়া আমারে মায়া করো আমি মারা গেছি না আমি একটা ট্যাবলেট খাইয়া আমি আপনার খবর গেছিলাম আইজ আমার এরিয়া হুশ আইছে আমি এরিয়া আইছে আপনি দরজাখানে খোলা খোয়া ইমাম সাহেব কয় বাবা তুমি আমারে মাফ করো আর তুমি আমার জায়গা খান থেকে তুমি সরিয়া যাও আল্লাহর বান্দায় দেখলো কোনো অবস্থায় দরজা খোলানি যায় না কিছু জোর করিয়া যখন ঘরের ভিতরে আমার ইমাম সাহেব ফাল দি জানা বারোই গেলা বারোইয়া গিয়া কোনো অমুক খাং বনি আইছে অমুকে আমারে মারি লাইতো সারা গাঁর মানুষ ধ্বংস করি লাইতো মানুষে দেখলা সারা গাঁর মানুষে গ্রাও করলা আল্লাহর বন্দারে মারি ফেলাই দিতা বাদর দিন আপনার আল্লাহর বন্দায় দেখলো এই রাতগুলির ভিতরে বাঁচাও সম্ভব আছে আল্লাহর বন্দা ঘুরিয়া গিয়া আবার কবরস্থানের মধ্যে তাকি যায় রে ভাই বাদর দিন সকালে ইমাম সাহেব আপনার সেই কবরস্থানের মধ্যে যখন যায় যাওয়ার পরে আল্লাহর বন্দা হাত উঠাইয়া কয় ও ইমাম সাহেব আমি মারা গেছি না আমি জিন্দা আছি ইমাম সাহেব কবরস্থানটাকে দৌড়াইয়া আপনার ফেলাইয়া আইছে দেখো নাউজুবিল্লাহ ও মুসলমান মরার আগে একবার মরিয়া দেখো তোমার ছেলে তোমার নাই তোমার মেয়ে তোমার নাই তোমার বিবি তোমার নাই তোমার আত্মীয় স্বজন খেয়েও তোমার নাই রে ভাই এর কারণে মরার আগে একবার মরিয়া দেখো এই দুনিয়ার জমিনের মধ্যে একমাত্র সঙ্গের সাথী আল্লাহর রাসূল রে ভাই এর কারণে আল্লাহর রাসূল সঙ্গের সাথী বানাইতে হইলে 24টা ঘন্টা আল্লাহর বয়টা অন্তরের ভিতরে জায়গা দিয়া আল্লাহরে ডাকনেওয়ালা আল্লাহরে স্মরণ করনেওয়ালা বনি যাও হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে মসজিদের ভিতরে হামাইয়া জানে জানে কান্দা শুরু করলা রাত্রি বেলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ভিতরে দৌড়াইয়া গেলা গিয়া দেখুন আবু বকর জানে জানে কান্দিতেরা আবু বকর জিজ্ঞাসা করেন আবু বকর তুমি কোন কারণে কান্দো তুমি তো জান্নাতের সার্টিফিকেট ফানেওয়ালা সাহাবা হযরতে আবু বকর দেখুন ইয়া রাসূলুল্লাহ আমি জাহান্নামের ভয়ে কান্দি আর হাশরের ময়দানের ভয়ে কান্দি আর যেই দিন হাশরের ময়দানের মধ্যে সূর্য মাথার উপরে আইব গামতে গামতে কেউ সাঁতার দিব কেউর গলা পানি হইব কেউর কোমর পানি হইব জমিনটা তাম্বার বনি যাইব ইয়া রাসূলুল্লাহ হাশরের ময়দানের মধ্যে আপনার ওই সময় কেন মানুষ আপনার হাহাকার হইবা ইয়া রাসূলুল্লাহ জাহান্নামে চিৎকার মারব কইব ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা ওয়াল্লাহ
তুমি কইছো মানুষ আর পাথর দিয়ে আমার খানি দিতে, জলদি করে আমার খানিটা দেও রে দয়াল। জাহান্নামে যখন দৌড় মারবো, দৌড়ানির লগে লগে আমার আল্লাহ ডাক দিয়া কইবা, ও ফেরেশতার দল, জাহান্নাম রে তোমরা বেড়ি লাগাও, জাহান্নাম রে রশি, আপনার রশি লাগাও। ওই সময় 70,000 ফেরেশতার লোহার জিনজুর দিয়া টান মারি দরবারে ভাই জাহান্নাম রে দম লাগাই যাবার তনে জাহান্নামে চিল্লাইবার কইবা, আল্লাহ তুমি আমারে খানি দাও, তুমি আমারে খানি দাও। ও সময় এখানে আমার বায়াইন হল, আমার বুজুর্গ হল, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়া কইবা, ও আল্লাহ তোমার জাহান্নাম রে একটানি যায় না, 70,000 ফেরেশতা টানিয়া ধরিয়া একটাই দম পারি না রে দয়াল। আমার আল্লাহ ডাক দিয়া কইবা, ও ফেরেশতার দল আমার দিকে আও। আল্লাহ রাব্বুল আলামিন এক ফোঁটা পানি দিয়া কইবা, ও ফেরেশতার দল ওই পানি ফুটাইনা জাহান্নামের মধ্যে সিটা মারো। আপনার ফেরেশতার দলে জাহান্নাম ওই পানি লইয়া গিয়া জাহান্নামের মধ্যে যখন সিটা মারবা, ওই সময় এখানে জাহান্নাম আগে দিয়াও আমার দিয়া পিছনে দৌড়ানি শুরু করে দিব। কওনা সুবহানাল্লাহ। ওই সময় ফেরেশতার দলে ডাক দিয়া কইবা, ও আল্লাহ তোমার জাহান্নাম রে 70,000 ফেরেশতা টানিয়া ধরিয়া জাহান্নাম রে দম লাগাইতাম পারি না রে দয়াল। ও আল্লাহ তুমি কোন পানিটা দিলা, বে কৌসরের পানি না বে হায়াতের পানি, আপনি কোন পানিটা দিলা রে দয়াল? যে পানিটা সিটা মারার লগে লগে আপনার জাহান্নাম আগে দিয়াও আমার দিয়া পিছনে দৌড়ানি শুরু করে দিয়েছে। ওই সময় এখানে আমার আল্লাহ ডাক দিয়া কইবা, রে ফেরেশতার দল আমি আবে হায়াতের পানি না, আবে কৌসরের পানি নাই, আমি আমার বন্দায় তাহাজ্জুদের সময় উঠি আমার ডরে আমার গৌফে যে চকুর পানি ফুটাই যাইছিল, ওই পানি ফুটাই আমি আল্লাহ জমা করিয়া রাখছি। আমার বন্দার ওই পানি ফুটাই দিয়া তুমি যখন জাহান্নামের মধ্যে সিটা মারলাই, ওই জাহান্নাম আগে দিয়াও আমার দিয়া পিছনে দৌড়ানি শুরু করে দিয়েছে। কওনা সুবহানাল্লাহ। এর কারণে আমার ভাইয়াইন হল, আমার বুজুর্গ হলে এখনো সময় আছে, তওবাটা করিলাও রে ভাই, এখনো সময় আছে। আল্লাহর ভয়টা অন্তরের ভিতরে হারাইয়া আল্লাহর কাছে জোয়াত তুলিয়া চকুর পানি ছাড়ি ছাড়িয়া বন্দায় যখন তওবা করিলাইবা, আমার আল্লাহ ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ ফরমায়, বন্দায় যখন তওবা নাসুহা করিলাই, বলে তওবা নাসুহা করে বলে তওবা নাসুহা হইল আমার জীবনে আমি যা গুনাহ করেছি, আমার বিবিয়ে যদি হুনই তাহলে আমার বিবি আমার স্বামী হিসাবে গ্রহণ করতা নাই, আমার মা যদি হুনই তাহলে আমার ছেলে হিসাবে গ্রহণ করতা নাই, মানুষে যদি জানে তাহলে মানুষে আমার ঘৃণা করব। ওলা গুনাহ আমি করেছি, যে গুনাহটা আমার আল্লাহ জানেন আমি জানি রে ভাই, ওই গুনাহটা সামনে রাখি আল্লাহর কাছে যদি দোয়া হাত তুলিয়া চকুর পানি ছাড়ি ছাড়িয়া আল্লাহর বান্দায় ওয়াদায় বদ্ধ হইয়া কই, আল্লাহর জীবনে কোনো গুনাহ করতাম না, ওই কথাটা কইয়া যখন বন্দা চকুর পানি ছাড়ে আর কই, আল্লাহ আমি ওয়াদায় বদ্ধ হইলাম আর গুনাহ করতাম না, ওই সময় এখানে সোনার নবীজি ফরমান চকুর পানি বার হইয়া আপনার চোখ থেকে বার হইয়া না করো ডগা পর্যন্ত যাইতে পারতো না, আল্লাহর বন্দার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিলেন। কওনা সুবহানাল্লাহ। আমার জান ভাইয়াইন হল, দুইটা হাতের মধ্যে আমার দুইটা হাত রাখিয়া কইয়া দে ভাইয়াইন হল, আমরার জীবনে আমরা বহুত নমুনার নাফরমানি করি আর বহুত নমুনার আপনার আল্লাহর নাফরমানি করি আর দে ভাই। জান কি জীবন হইল বড় মূল্যবান জীবন, বড় আপনার কিমতি জীবন, ও জীবনটা যদি ইবাদত কাটাইতে পারো, আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কাল কিয়ামতের দিন 8 গুণ মানুষ আল্লাহর আরশে আজিমের ছায়ার তলে জায়গা পাইবা। তার তাকিয়া সোনার নবী দিয়ে ফরমান, ওয়াসাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যদি জন কি বয়স যে মানুষ আল্লাহর ইবাদত করে, ওই মানুষের জায়গা আল্লাহর আরশে আজিমের ছায়ার তলে জায়গা হইয়া। কওনা সুবহানাল্লাহ। এর কারণে আমার জান ভাইয়াইন হল, দুইটা পাওয়ার মধ্যে আমার দুইটা হাত রাখিয়া কইয়া দে ভাইয়াইন হল, এখনো সময় আছে, আপনারা জলদি করিয়া তওবা করিয়া আল্লাহর দিকে ঘুরি যাও। আমার আল্লাহ ফরমায়, বন্দায় যখন তওবার মতো তওবা করিলাই, আমি আল্লাহ শুধুমাত্র তারে আপনার গুনাহ মাফ করিয়া দেই না, আমি আল্লাহ তারে ওলি আল্লাহর দফতরের নাম উঠাই দেই। কওনা সুবহানাল্লাহ, জোরে কওনা সুবহানাল্লাহ। তার প্রমাণ হিসাবে একটা ঘটনা হইমো খেয়াল করিলাম, হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, আল্লাহর বান্দা 24টা ঘন্টা মদ পান করিয়া মাতাল অবস্থায় থাকতা, এমতা অবস্থায় আল্লাহর বান্দা আপনার শাদী করলা, একটা মেয়ে সন্তানের মালিক বনিয়া গেলা, ওই মেয়েটারে আদর করতা যতন করতা, মনের মধ্যে গুনতা নাই রে ভাই। ও মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একদিন এক জায়গার মধ্যে রেস্ট লইলা, রেস্ট লওয়ার পরে আল্লাহর বান্দার ঘুমাইলো, চন্দ্র আইলো, স্বপ্নের মাধ্যমে দেখলা আল্লাহর বান্দার একটা সাপে খোদা
দিনার। হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমান আমি দৌড়ানি শুরু করলাম। দৌড়াইতে দৌড়াইতে কিছু জায়গা যাওয়ার পরে মুরব্বী একজন বেটা মানুষের লগে আমার সাক্ষাৎ হইল। ওই মুরব্বী বেটারে ডাক দিয়া মালিকে ফরমান বাইরে আমারে তোরা সাহায্য করো, সাপটা তোরা তাড়াও। ওই সময় মুরব্বী বেটারে ডাক দিয়া কয় ভাই আমার মধ্যে এই পর্যন্ত শক্তি নাই, বল নাই তোমার সাপটারে যে তাড়াইতাম। হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমান আমি দৌড়ানি শুরু করলাম। দৌড়াইতে দৌড়াইতে একটা জঙ্গলের ভিতরে ঢুকিয়া গেলাম। ওই জঙ্গলের ভিতরে ঢুকার পরে সুন্দর একটা বিল্ডিং আমি দেখতে পাইলাম। ওই বিল্ডিং এর ভিতরে তাকিয়ে আমার ছোট অবস্থায় যে মেয়েটা মারা গেল, ওই মেয়েটা দৌড়াইয়া আমার কোলের মধ্যে উঠিয়া গেল। আমি ডাক দিয়া কইলাম মা গো তুমি এই জায়গা থেকে কোন জায়গা থেকে আইলাই? তুমি তো ছোটবেলা মারা গেলাই। বলে ও আব্বা জান ওই যে বিল্ডিং তুমি দেখরাই, ওই বিল্ডিং এর ভিতরে ছোট ছোট সন্তান যেগুলা মারা যায় হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম লইয়া খেলাধুলা করে কওনা সুবহানাল্লাহ। ওই বিল্ডিং এর ভিতরে থেকে আমি আপনারা দেখতে পাইলাম গো বাজান। আমি যেই মুহূর্ত আপনার কুলোর মধ্যে উঠিয়া গেলাম সাপটা জায়গার মধ্যে দম লইলাইল গো বাজান। বলে সাপটাকে মুরব্বী বেটাটাকে বলে সাপটা হইল আপনার জীবনের বদ আমল, মুরব্বী বেটাটা হইল আপনার জীবনের নেক আমল। আপনার সাপটারে তাড়িবারে তার মধ্যে কোনো শক্তি নাই, তোমার নেক আমলটার কোনো শক্তি নাই গো বাজান। যার কারণে আপনার কুলোর মধ্যে উঠার কারণে সাপটা জায়গার মধ্যে দম লইলাইছে গো বাজান। ওই সময় মেয়েটা কোরআন শরীফের একটা আয়াত পড়ে আওয়াজ করে বুঝাইয়া দেয় আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাগশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ডাক দিয়া কইল ও বাজান এখনো সময় আছে জাহান্নামের কথাটা স্মরণ করো গো বাজান, এখনো সময় আছে আসরের কথাটা স্মরণ করো গো বাজান, এখনো সময় আছে কবরের কথাটা স্মরণ করো গো বাজান। হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ডাক দিয়া কইল ও মা তুমি তো কোনদিন কোরআন শরীফ পড়ো না গো মা, কোরআন শরীফ কোন জায়গা থেকে অর্জন করলাই? ওই সময় আল্লাহর ওই বাচ্চাটা ডাক দিয়া কয় আব্বা জানো ওই যে বিল্ডিং তুমি দেখরাই, ওই বিল্ডিং এর ভিতরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে আমরা কোরআন শরীফ শিক্ষা দেন কওনা সুবহানাল্লাহ। আরে হাজরা জোরে কওনা সুবহানাল্লাহ। হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ঘুম থেকে সজাগ হইলা, সজাগ হইয়া দেখলা এখনো তাহাজ্জুদের রজনী শেষ হইছে না। আল্লাহর বান্দা দৌড়াইয়া গিয়া গোসল করিয়া মসজিদের ভিতরে আমায়া এমন ভাবে কান্দা শুরু করলা। আমার আল্লাহ কয় ও মালিক তোর চকুর পানি দেখি আমি আল্লাহ রাজি খুশি হইয়া তোরে এই জমানার ওলি আল্লাহ বানাইয়া দিলাইলাম কওনা সুবহানাল্লাহ। আমার আল্লাহ ফরমান ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রাহিমা। আমার আল্লাহ ফরমানে বান্দা যদি তওবার মতো তওবা করিলায় আর ঈমান আমলের সংশোধন করিলায় আমি আল্লাহ তার গুনার জায়গায় মিটাইয়া দিয়া আবার নেকি দি ভরিয়া দিলাই কওনা সুবহানাল্লাহ। জোরে কওনা সুবহানাল্লাহ। যার কারণে আমার ভাই আইন করে আমার বুজুর্গ হল আজ থেকে আজ আপনারা এই জায়গার মধ্যে আমিরের শরীয়ত আইছরা রে ভাই, আমিরের শরীয়তের হাতে হাতে হাত ধরিয়া আজ থেকে তওবা করি আল্লাহর দিকে ঘুরে যাইমু সবাই কই ইনশাআল্লাহ। জোরে কই ইনশাআল্লাহ। একবার জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে কও লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে কও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে কও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই নম্বরে আমি আয়াত পড়িলাম আল্লাহ ফরমান ওয়া কুলু কাওলান সাদিদা, জবানটা তুমি তাহলে কন্ট্রোল করিলাও। ও মুসলমান আজকে দুনিয়ার জমিনের মধ্যে আমরা জবান কন্ট্রোল করতাম, আজ আমরা জবান কন্ট্রোলের মতলব হইল মিসামাতার থেকে জবান কন্ট্রোল করতাম। ও মুসলমান আমরার মধ্যে মিসামাত আছে না নাই? আছে না নাই?
বাড়ছে না? হ্যাঁ বেটা বাড়ির তাকিয়া কয় আমি রাতাবাড়ি, কও না আউযুবিল্লাহ, জোরে কও না আউযুবিল্লাহ। আমার ভাই আইন হল, আমার বুজুর্গ হল, আমার নবী দিয়ে ফরমায় যে মানুষে মিসামাত মাথা শুরু করলো এই মানুষে গুনার মারে অর্জন করলো রে ভাই। যে মানুষে আপনার গুনার মারে অর্জন করলো সে 24টা ঘন্টা কবিরা গুনাহ করলো, কও না আউযুবিল্লাহ। আল্লাহর নবী দিয়ে ফরমায় ঝর্ণার পানি যে মতো অনবরত জারি থাকে, এইভাবে যদি আল্লাহর বান্দা মিসামাত মাতে তাহলে অনবরত কবিরা গুনার মধ্যে লিপ্ত থাকে, কও না আউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন গুলমুল ভাষায় বুঝাইলে আর সময় কম রে ভাই, যার কারণে আমার আল্লাহ জানাইয়া দেন ওয়াইলুল লিল মুকাজ্জিবিন, যারা দুনিয়ার জমিনের মধ্যে মিসামাত মাতে ওই মানুষে ওইলামে জাহান্নাম তৈয়ার করলো, কও না আউযুবিল্লাহ, জোরে কও না আউযুবিল্লাহ। তা হইলে জবান কন্ট্রোল করতাম না করতাম না? মিসা মাথার থেকে জবান কন্ট্রোল, সবাই কই ইনশাআল্লাহ। ওয়া কুলু কাওলান সাদীদা, জবানটা কন্ট্রোল করিলাও, এর মতলব হইল গিবত থেকে জবান কন্ট্রোল করিলাইতাম রে ভাই। আইজ আমরার মধ্যে গিবত আসেনি? না নাই, এই বেমারি খান আসেনি? হ্যাঁ বেটাইন তোর মাঝেও আছে, বেটিন তোর মাঝেও আছে।